بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة، وصوم رمضان، وحج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. متفق عليه. আলহামদুলিল্লাহ, আমরা আজকে আল্লাহর অশেষ রহমতে মহিলা দাওয়া সেন্টার বা তালিম সেন্টারে অন্যান্য মাসের মতো সাপ্তাহিক এই প্রোগ্রামে আমরা, যেহেতু রমজান মাসের কাছাকাছি এসে গেছি, এই জন্য রমজান এবং সিয়াম সম্পর্কে কিছু আলোচনা করার যুক্তিযুক্ত মনে করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে রমজান মাসে প্রবেশ করার এবং রমজান মাস সমাপ্ত করার এই সাউন্ডটা করতেছে না? আলহামদুলিল্লাহ, হয়
সাউন্ড হইতেছে এখন ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড ঠিক হয়েছে? আলহামদুলিল্লাহ। রমজান মাস সমাগত। আজকে রমজানের 25 তারিখ, আর শাবান মাসের 25 তারিখ। 5-6 দিনের মধ্যেই আমাদের মাঝে মহামান্বিত মাস, সওয়াবের মাস, বিভিন্ন ধরনের সৎ আমলে সাজানো মাস আমাদের মাঝে এসে উপস্থিত হবে। তাই আমাদের কিছু প্রস্তুতির দরকার। আলহামদুলিল্লাহ। তাই রমজান মাসে আমাদের জন্য কি করণীয়, কি প্রস্তুতির ব্যাপার আছে, এগুলো সম্পর্কে কিছু আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে রমজান মাসের খায়ের বরকত, রমজান মাসের যাবতীয় কল্যাণ, রমজান মাসের যাবতীয় বরকত আমাদেরকে আহরণ করার, লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সূরা বাকারার 83 নম্বর আয়াত থেকে শুরু করে রমজান মাসের কল্যাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে লাভ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আমাদের সামনে রমজান মাস সমাগত। আজকে রমজানের বাকি 5-6 দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রমজান পর্যন্ত সহি সালামতে পৌঁছানোর তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে পাওয়ার জন্য এবং সাহাবায়ে কেরাম রমজান মাসকে পাওয়ার জন্য 6 মাস যাবৎ অধীর আগ্রহে অপেক্ষা করতেন, এর অপেক্ষায় থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় তিনি রজব মাস থেকে রমজানের জন্য আগ্রহী হয়ে উঠতেন, রমজান পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরাই রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাও। কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন? তার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসে তার মুমিন বান্দাদের জন্য সকল কল্যাণ, সকল ধরনের উপকারিতা, জান্নাতে যাওয়ার জন্য যাবতীয় উপায়, উপকরণ, ব্যবস্থা আল্লাহ এই মাসের ভিতরে রেখে দিয়েছেন। আমরা রমজান মাসের ফজিলত আলাদা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে পারি। আবার এই মাসের সিয়ামেরও ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা করে জানতে পারি। যেমন মাসটির ফজিলত আছে, মর্যাদা আছে, ঠিক এই মাসটির ভিতরে যে বিশেষ ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন, এটারও আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ ফজিলত দান করেছেন। আমরা জানি ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টি বিষয়ের উপরে, 5টি খুঁটির উপরে। এই 5টির মধ্যে একটি খুঁটি হচ্ছে সিয়ামে রমাদান, রমজানের সিয়াম পালন করা।
এক মাস ব্যাপী এই সিয়াম নামক ইবাদত আমাদেরকে পালন করতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়ামকে অর্থাৎ রোজাকে তার মুমিন বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন। ইসলামের একটা বুনিয়াদি বিষয় হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আখ্যা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিয়ামকে তার মুমিন বান্দাদের জন্য তাকওয়া অর্জনের এবং জান্নাত অর্জনের, জান্নাতের অধিকারী হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিতেন। যারা সিয়াম পালন করবে তাদের জন্য জান্নাতের গ্যারান্টি, তাদের জন্য গুনাহ মাফের গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে এই সিয়ামকে ফরজ ঘোষণা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়ামকে আমাদের উপরে ফরজ করেছেন এবং তিনি এটাও জানিয়ে দিচ্ছেন যে এই সিয়াম, এই কঠিন ইবাদত, এটা শুধু আমাদের উপরেই ফরজ করেননি, যাতে বান্দা এরকম বোঝার সুযোগ না পায় যে উম্মতে মুহাম্মাদির উপরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কঠিন ইবাদতটা চাপিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইবাদতের সাথে অতীতের যত উম্মত ছিল সমস্ত উম্মতের সম্পর্কটা উল্লেখ করে দিয়েছেন। অতীতের সমস্ত উম্মত, সমস্ত নবীর উম্মতরাই এই সিয়াম নামক ইবাদত পালন করেছে এবং এক মাস ব্যাপী আমরা সিয়াম পালনের মধ্য দিয়ে কি পাবো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়াম বা রোজা ফরজ করে দেওয়া হয়েছে এই জন্য যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে তাকওয়া কি জিনিস? আমাদের একটা প্রশ্ন জাগে যে সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে তাকওয়া দান করতে চেয়েছেন। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণের চাবিকাঠি। তাকওয়া যার কাছে আছে সেই ব্যক্তি হলো ইহকাল এবং পরকালের সৌভাগ্যবান ব্যক্তি। ইহকাল এবং পরকালের সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে। তাকওয়া অর্থ হলো আল্লাহ ভীতি। আর এই আল্লাহ ভীতি কিভাবে আমরা আল্লাহকে ভয় করা, এই আল্লাহকে ভয় করাটা কিভাবে হতে হবে? আল্লাহ যে সমস্ত জিনিস হারাম করে দিয়েছেন, আল্লাহ যে সমস্ত বিষয় নিষিদ্ধ ঘোষণা করেছেন, এগুলো থেকে বিরত থাকার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করা, এটাকেই তাকওয়া বলা হয়। আরও তাকওয়ার সংজ্ঞায় বলা হয় যে ইমতিসালু আওয়ামিরিল্লাহ, ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহি। আল্লাহ যে আদেশ করেছেন এই আদেশগুলো পালন করা, আর আল্লাহ যা নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, এটাই হলো তাকওয়া। এটাকেই বলা হয় আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা শুধু
দাবির নাম নয়। আল্লাহকে ভয় করতে হবে নিয়ম অনুযায়ী, আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর আদেশ পালনের মাধ্যমে, আল্লাহকে ভয় করতে হবে তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসের সিয়াম পালনের মাধ্যমে কি দিতে চেয়েছেন? তিনি তাকওয়া দিতে চেয়েছেন। তাকওয়া কিভাবে আমরা অর্জন করি? এই রমজান মাসে কতগুলো হালাল জিনিসকে আমরা হারাম জানি। রমজান মাসে কি শিক্ষা হয়, কি চর্চা করি? কতগুলো হালাল জিনিসকে আমরা হারাম বিশ্বাস করে হারাম মেনে থাকি। দিনের বেলা কি আমাদের ভাত খাওয়া তো হালাল, পানি পান করা হালাল, যত সুস্বাদু খানা আছে সবই তো হালাল, কিন্তু দিনের বেলা আমরা এই সব হালালগুলোকে হারাম মনে করে থাকি। ভাত খাওয়া যদিও হালাল, কিন্তু দিনের বেলা সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা এই টাইমটাতে ওই ভাতটাকেই হারাম জানি। ভাত খাওয়া হারাম, পানি পান করাও হারাম, যত রকমের সুস্বাদু দামি খানা আছে সবই হারাম। রুটি হারাম, আমরা তো সব এগুলো হালাল জানি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ একটা টাইমের মধ্যে আমাদের জন্য এগুলো হারাম করে দিয়েছে। এবং ঠিকই আমরা হারাম জানি। কেউ কি রমজানের সিয়াম পালন করে ভাত খায়? এমনকি ওষুধটাও খাই না। ভুল ক্রমে যদি আমরা খেয়ে ফেলি, সেটাও আমরা গলাতে আঙ্গুল ঢুকিয়ে সেটা বের করে দেওয়ার চেষ্টা করি। কেন? এটা কি আপনার জন্য হালাল না? না, এই রমজানের কারণে এটা অস্থায়ী হারাম ঘোষণা করেছে। দেখেন, অস্থায়ী হারাম ঘোষণা করার কারণে আমরা এগুলোকে হারাম জানছি। আল্লাহ কি বলছেন? এই যে এটাই তো হলো আল্লাহ ভীতি চর্চা। কেন আমি খাচ্ছি না? আমার বাড়িতে কি খানার অভাব আছে? আমি কেন পান করতেছি না? বিভিন্ন ধরনের পানীয় আমি গ্রহণ করছি না। কত সুন্দর সুন্দর জুস আছে, পানীয় জিনিস আমার কাছে আসে, অথচ আমি পান করছি না কেন? আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমি যদি ঘরের দরজা লাগিয়ে দিয়ে একাকী বসে বসে পেট ভরে ভাত খাই, যা ফ্রিজে আছে সবই খাই, কেউ কি দেখবে? কেন আমি খাচ্ছি না? আল্লাহর ভয়ে খাচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসে 11 মাস হালাল, এমনকি রাত্রেও হালাল, এমন সমস্ত খাদ্য এবং পানীয় হারাম করেছেন। আর আমি হারামই জেনে চললাম, হারাম বিশ্বাস করলাম, মানলাম। এটার উদ্দেশ্য কি? আল্লাহ 12 মাস যেগুলোকে হারাম করে রেখেছেন, এই 12 মাসে হারামগুলো যেন আমরা এভাবেই বেঁচে থাকতে পারি। আমি খানা খাচ্ছি না হারাম মনে করে, আমি পানি পান করছি না হারাম মনে করে, কিন্তু যেগুলো 12 মাস হারাম সেগুলো আবার ওই হারামগুলো ঠিকই রাখছি। এই ক্ষেত্রে তো রোজার কোনো যুক্তিকতাই নাই। আল্লাহ বলছেন, তোমাকে রোজা করতে লাগিয়ে দিয়েছি তুমি যাতে তাকওয়া বুঝো, আল্লাহর ভয়টা বুঝো। এখন আমি রমজানের সিয়াম পালন করে যাচ্ছি ঠিকই, আমি ভাত খাচ্ছি না, রুটি খাচ্ছি না, ফলমূল খাচ্ছি না, হ্যাঁ, অথচ এগুলো অস্থায়ী হারাম। আল্লাহর উদ্দেশ্য যেগুলো স্থায়ী হারাম, এগুলো থেকে যেন বিরত থাকো। স্থায়ী হারাম কি? সুদ খাওয়া স্থায়ী হারাম না? এটা কি রমজান মাসে শুধু হারাম? এটা তো 12 মাস হারাম। যেগুলো স্থায়ী হারাম, প্রতি সেকেন্ডেও হারাম। ঘুষ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, আত্মসাৎ করা হারাম, চুরি করা হারাম, খেয়ানত করা হারাম, ওয়াদা ভঙ্গ করা হারাম, মাপে কম দেওয়া হারাম, প্রতারণা করা হারাম, ধোঁকাবাজি করা হারাম,
গীবত করা হারাম, এগুলো স্থায়ী হারাম, এগুলো রমজান মাসে শুধু হারাম না। কিন্তু দেখা যায় একজন মুসলমান রমজানে খানা হারাম জেনে চলছে আর গীবত করে যাচ্ছে সারাদিন, ব্যবসা বাণিজ্য করতে যে ঠকিয়ে যাচ্ছে সারাদিন, সুদি কারবারের সাথে জড়িত এখনো। তো এটা তাকওয়া হলো? আল্লাহ এই জন্য স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমাকে আমি ট্রেনিং দিচ্ছি, 11 মাস যেটা হালাল ছিল ওটা আমি তোমার জন্য দিনের বেলা হারাম করে দিয়েছি, যাতে করে তুমি বুঝতে সক্ষম হও এভাবেই আল্লাহর সমস্ত হারাম থেকে আমাকে বিরত থাকতে হবে। এই হলো হারাম থেকে দূরে থাকার অর্থ, এই হলো তাকওয়া। আর যখন আমরা আল্লাহর তাকওয়ার উপরে নিজেদেরকে গড়ে তুলতে পারবো, নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলবো, তখন এই সমাজটা হবে একটা শান্তিময় সমাজ। এই সমাজে কোনো কিছু করে কি আমরা শান্তি পাই? আপনি একটা জিনিস কিনতে যাবেন, কি জানি কথা সত্য বললো না মিথ্যা বললো, বললো তো 1 নম্বর, আর আপনি সন্দেহের মধ্যে আছেন এটা কি 10 নম্বরই নাকি কে জানে। আপনাকে বলে দিল, কিন্তু ওর যদি তাকওয়া থাকতো আল্লাহকে ভয় করা, তাহলে কথাটা যে বলেছে সত্য কথা। আপনাকে বলে দিল এটা হলো খাঁটি জিনিস, খাঁটি মাল, কিন্তু আপনি সন্দেহ সংশয়ে ভুগতেছেন। বা বাস্তবে এরকম হয়েও যাচ্ছে যে নিয়েছিলেন ভালো বলে, 1 নম্বর বলে, দামও ওরকম রাখেছে, কিন্তু আপনার প্রমাণিত হলো যে এটা 2 নম্বর 3 নম্বর ভেজাল মাল। দেখেন ওই লোকটা দাবি করলো, কিভাবে বলল? ওর আল্লাহ ভীতি নাই। আপনি একজন কর্মচারী দোকানে রেখেছেন, আপনি শান্তি পাচ্ছেন না, কি করতেছে না করতেছে আল্লাহই ভালো জানে। একজনকে একটা জিনিস আপনি আমানত রেখেছেন, আমানত দিয়েছেন, সেটা ফিরে পাবেন কি না এটার সন্দেহ। আপনি একজনকে বাকি দিয়েছেন, সেই বাকি নিয়ে টেনশনের মধ্যে আছেন। কেন এগুলো হচ্ছে? আল্লাহ ভীতি। একজন মনে করতে যার আল্লাহ ভীতি নেই, ও ঋণ নেওয়ার পর, মাল বাকি নেওয়ার পর বলবে এটা আমার ইনকাম হয়ে গেছে, এই ঘুরাচ্ছে সারা বছর সারা জীবন। এটা আল্লাহ ভীতি। আর এমন একটা কথা আল্লাহ বলে দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য যথেষ্ট। আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মাধ্যমে মানুষ কত বিপদ থেকে যে বেঁচে যায়, কত অন্যায় থেকে বেঁচে যায়। সমাজটা হয়ে যাবে সম্পূর্ণ পবিত্র সমাজ, শান্তিপূর্ণ সমাজ, আস্থার সমাজ, বিশ্বাসের সমাজ। তারপরে এটা তো গেলই, সমাজ শান্তি পাবে, সমাজে শৃঙ্খলা ফিরে আসবে, সমাজের মানুষ চিন্তামুক্ত জীবনযাপন করতে পারবে। আর আল্লাহ ভীতির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও কথা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, গ্রামবাসীরা যদি আমাকে বিশ্বাস করত এবং আমাকে ভয় করত, তাহলে আমি আসমান এবং জমিন থেকে সমস্ত বরকতের দুয়ারগুলো খুলে দিতাম, দরজা খুলে দিতাম, কল্যাণের দরজা, রিজিকের দরজা। তাকে আর কখনো অকল্যাণ স্পর্শ করতে পারত না। আল্লাহ বলছেন আফসোস করে, ওয়ালাকিন কাযাবু, কিন্তু আমার বান্দারা আমাকে মিথ্যা জেনেছে, বিশ্বাস করে নাই। তাকওয়া অর্জন করলে, আমাকে ভয় করলে যে আমি তাকে সব দেব, এটা বিশ্বাস করে না বান্দা। তাই আমার আদেশ পালন করে না, তাই আমার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকে না। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। অতএব আমি আল্লাহ তাদের সাথে ওরকমই আচরণ করি যেমন আমার সাথে তারা আচরণ করে। তাদের কৃতকর্ম অনুযায়ী আমি তাদের সাথে আচরণ করি। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অশান্তির ভিতরে রাখেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্রে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে কোনো সংকটে পড়ুক আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেবেন। যে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসুক আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়ার মাধ্যমে তার পথ বের করে দেবেন। অনেক সময় আমরা বিপদে পড়ে যে কিভাবে রক্ষা পাবো, রাস্তা খুঁজে পাই না। তা আল্লাহ বলছেন যারা তাকওয়া পরায়ণ হবে বিপদ আপদ আসলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের একটা পথ খুলে দেবেন। সংকট সমস্যায় পড়লে তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা পথ খুলে দেবেন। তারপরে আল্লাহ বলছেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকওয়া যারা অর্জন করে আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে রিজিক দান করেন, আল্লাহ তাদেরকে খাদ্যের ব্যবস্থা দান করেন। কি খাবে, মানুষের বিরাট একটা টেনশন, কিন্তু কি খাবো কি খাওয়াবো, এই যে আমাদের সমাজে টেনশন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই টেনশনই থাকবে না। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে রিজিক দান করবেন এমনভাবে যে সে কল্পনাও করতে পারে না। তাহলে মানুষের কিসের অভাব থাকবে? কোনো কিছুরই অভাব থাকবে না যদি তাকওয়া অর্জন করতে পারে। এবং এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়ামের মাধ্যমে তাকওয়া দান করতে চেয়েছেন, যে দান করা মানে কি তাকওয়ার উপরে একটা ট্রেনিং হয়ে যাবে। ভাত হারামের মাধ্যমে স্থায়ী যত হারাম আছে সমস্ত কিছুকে হারাম জানা যখন সে শিখবে, অভ্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য এইসব ব্যবস্থা করে রেখেছেন। তার দুনিয়াটা শান্তিপূর্ণ হবে, আখেরাত তার জন্য শান্তিময় হবে, আখেরাতে তার জন্য জান্নাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যায়? কোন আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। সবচেয়ে বেশি যে আমলটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করো মানে ভয় করবে, আর ভয় করার সম্পর্ক হলো নামাজের সাথে। আল্লাহর আদেশ পালন করে ভয়, তার মানে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, এটা তারা পালন করবে। আল্লাহ যা যা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকবে। তো এই কারণেই তাকওয়া হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে বেশি উপকারী, সবচেয়ে বেশি কার্যকরী ব্যবস্থা। তাকওয়া যার নাই, আল্লাহ ভীতি যার নাই, তার জন্য জান্নাতও নাই, তার জন্য হলো জাহান্নাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হুসনুল খুলুক। তাকওয়ার পরে তাকওয়ার মধ্যে কিন্তু সব ইবাদতগুলো এসে যাবে, তাকওয়ার ভিতরেই সমস্ত নিষেধাজ্ঞা মেনে চলা এইটা এসে যাবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, দাওয়াত, তাবলীগ, মানুষের জন্য কল্যাণ কামনা, এগুলো সব চলে আসবে তাকওয়ার ভিতরে। আর যত হারাম আছে, আল্লাহ যত নিষেধ করেছেন, এগুলো সব তাকওয়ার ভিতরে আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকওয়াই সবকে জান্নাতে নিয়ে যাবে, সবচেয়ে বেশি পরিমাণ জান্নাতে নিয়ে যাবে তাকওয়া। আর একটা কি হুসনুল খুলুক, সৎ ব্যবহার, মানুষের সাথে সৎ ব্যবহার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দুইটা যারা গুণ অর্জন করতে পারবে, একটা হলো আল্লাহ ভীতি আর একটা হলো সৎ ব্যবহার, সদাচরণ মানুষের সাথে। মানুষের সাথে বলতে প্রথমত পরিবারের সাথে, পিতামাতার সাথে সৎ ব্যবহার, ভাই বোনদের সাথে সৎ ব্যবহার, স্ত্রীর সাথে সৎ ব্যবহার, পাড়া প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার,
যে কোনো লোকের সাথে সদ্ব্যবহার, এমনকি পশু পাখির সাথে সদ্ব্যবহার। পশু পাখির সাথে সদ্ব্যবহার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ব্যাপক অর্থবোধক দুইটা মাত্র শব্দ বলেছেন, পৃথিবীর সবের মধ্যে ঢুকে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুইটা বললেন, কিন্তু বাকি নাই কিচ্ছু এর ভিতরেই সব ঢুকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতীতের ঘটনা, বানু ইসরাইলদের ভিতরে, যে বানু ইসরাইলদের ভিতরে একজন মহিলা, একজন বেশ্যা মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা, সে কুকুরকে পানি খাইয়ে, পানি পান করিয়ে জান্নাতে গেছে। কি করলো? একটা প্রাণীর সাথে সদ্ব্যবহার করলো। আমরা মানুষের সাথে সদ্ব্যবহার শিখবো না? একজন মহিলা বিড়ালকে বেঁধে রেখে তার খানা, তার পানীয় দেয় নাই, খানা পানি দেয় নাই, সে ক্ষুধা পিপাসায় মারাই গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলাটি একটি বিড়ালের কারণে জাহান্নামে গেছে। কারণ এই জায়গাটাতে কি হয়েছে? সদ্ব্যবহার করে নাই, প্রাণীর সাথে সদ্ব্যবহার হয় নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমার দায়িত্ব এতটুকু যে যদি আমার ক্ষমতাধীন এই বিশাল রাজ্যের ভিতরে কোনো জায়গায় যদি একটা গাধা পা ফসকে পড়ে যে মারা যায়, তাও আমি আশঙ্কা করি যে আল্লাহ, আমি ওমরকে হয়তো ধরবে আল্লাহ। ওমর রাস্তা কি বানিয়ে রেখেছিলে যে অমুক প্রাণী পড়ে পা ভেঙে মারা গেছে। ওমর ইবনুল খাত্তাব এই কথাটা পর্যন্ত তিনি উল্লেখ করেছেন যে আমার রাজ্যের ভিতরে যদি একটা পা ফসকে ঘোড়া মারা যায়, তাহলে আমি ওমর আশঙ্কা করি এর জন্য আল্লাহ আমাকে জবাবদিহি করবেন। তো প্রাণীর সাথেও সদ্ব্যবহার, তাহলে মানুষের সাথে কিভাবে করতে হবে? মায়ের সাথে সদ্ব্যবহার, পিতার সাথে সদ্ব্যবহার, স্ত্রীর সাথে সদ্ব্যবহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে ভালো লোক ওই লোকটা যাকে তার পরিবার ভালো বলে, সে হলো ভালো লোক। ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের ভিতরে আমি সবচেয়ে আমার পরিবারের নিকটে ভালো, আমার পরিবার আমাকে সবচেয়ে বেশি ভালো মনে করে। তাহলে এগুলো হলো সৎ ব্যবহার ব্যাপার। পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা, এটা একটা কি? এটা একটা হলো কবিরা গুনাহ, কবিরা গুনার অন্তর্ভুক্ত। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত কথার মর্ম অনেক বড়, অনেক ব্যাপক। তাহলে আমরা এই যে রমজান মাস আসছে, এই রমজান মাসের আমরা আর একটা নাম দিতে পারি কি? এটা হলো আল্লাহ ভীতি চর্চার মাস। আল্লাহকে কিভাবে ভয় করতে হবে এই শিক্ষা নেওয়ার মাস। এইটার জন্য আমি রেডি হই যে আল্লাহ ভীতি অর্জন করব, আল্লাহকে ভয় করা শিখব, এবং এই ভয় করা যে শিখলাম আমি রমজান মাসে, এটা আমি বাকি 11 মাসের ভিতরে চর্চা করব। এরকম নয় যে রমজান মাসেই শুধু আমি আল্লাহকে ভয় করব, রমজানের পরে নয়। যারা শুধু রমজানেই ইবাদত এবং আমল এবং আল্লাহকে চিনে, তাদের এটার কোনো মূল্য নাই। যারা রমজান মাস আসার আগে সিদ্ধান্ত নিল যে 1 তারিখ থেকে আমি ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাব, আর ঈদুল ফিতরের পরের দিন থেকে আর না, এদের রমজান মাসের ইবাদতেরও আল্লাহর কোনো ফলাফল দান করবেন না। রমজানের সিয়াম, এটা হলো 4 নম্বর রুকন ইসলামের।
তো 4 কি আসতে পারে এর আগে যদি 1, 2, 3 না থাকে? তাহলে 4-এর কল্পনা করা যায়? এটা তো অঙ্কবিদ্যা দিয়েও বাতিল কথা। অতএব যারা সিয়াম পালন করবে এবং সিয়ামের জন্য প্রস্তুত হচ্ছে, তাদেরকে তওবাতিল্লাহ করে এখন থেকে 5 ওয়াক্ত সিয়াম, 5 ওয়াক্তর সালাত পড়তে হবে। এবং যাদের সামর্থ্য আছে, যাদের আর্থিক সচ্ছলতা আছে, ধনী মানুষ, তাদেরকে যাকাতও দিতে হবে। এবং তার সাথে সাথে রমজানের সিয়াম পালন করতে হবে। রমজানের সিয়াম এটা হচ্ছে চতুর্থ, কালেমা, সালাত, যাকাত, তারপরে 4 নম্বর হলো সিয়াম বা রোজা। যদি আগের 3টা না পালন করে সামর্থ্য থাকা সত্ত্বেও, তাহলে শুধু রমজানের রোজা রেখে কোনো লাভ নাই। এটা আমাদের একটা জেনে নেওয়ার ব্যাপার আছে। কেউ যদি নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তার রোজার কোনো মূল্য নেই, তার তারাবির কোনো মূল্য নেই। আবার আমরা উল্টা বুঝে থাকি যে যারা রোজা রাখি তারাবি না পড়লে রোজা হবে না, মনে করি। না, নামাজ না পড়লে রোজা হবে না, তারাবি না পড়লেও রোজা হবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, এইটার সাথে এই কথা খাটবে, তারাবি না পড়লে না রোজা হবে না, এই কথাটা ভুল। নামাজ 5 ওয়াক্ত নামাজ না পড়লে রোজা হবে না, এইটা হলো শুদ্ধ কথা। এটা মুখস্থ করতে হবে। যারা সম্পদশালী তাদেরকে যাকাতও আদায় করতে হবে। যদি যাকাত আদায় না করে তাহলে রোজাও করা লাগবে না। আলহামদুলিল্লাহ, কিয়ামুল লাইল, তাহলে রমজান মাসের সিয়াম এটা হলো ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি জিনিসের উপরে। 1 নম্বর হলো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত। 3 নম্বর হলো যাকাত। 4 নম্বর হলো সিয়াম। 5 নম্বর হলো হজ। তারপরে এই রমজান মাস যে আসছে, এই রমজান মাসে আমি কি আমল করব, এটার একটা আমাদের জ্ঞান থাকা দরকার। কি আমল করার জন্য এই মাসে আমি রেডি হব? এই মাসের প্রধান আমল হলো, বিশেষ আমল হলো সিয়াম পালন করা। আর 5 ওয়াক্ত নামাজ তো থাকতেই হবে, তার আগের 3টা তো থাকতেই হবে। তাওহীদ ঠিক রাখতেই হবে, শিরকের সাথে জড়িত হওয়াই যাবে না। শিরকের, আমাদের সমাজে শিরকের নমুনা হলো বিভিন্ন মাজার, কবর, দরগা, দরবারে যাওয়া, এগুলো হলো শিরকের নমুনা। এই শিরক থেকে বিরত থাকতে হবে। কোনো পীর মুর্শিদের মুরিদ হওয়া, তাকে চুম্বন করা, তাকে সেজদা করা, তার ব্যাপারে এরকম ক্ষমতা আছে, সে জান্নাতে নিতে পারবে, সে জাহান্নাম থেকে ফিরাইতে পারবে, এরকম বিশ্বাস করা, এগুলো হলো সব শিরকি কাম, শিরকি আকীদা। এগুলো থেকে বিরত থাকতে হবে। এটাই হলো কালেমা মানা। কালেমা বলা আর কালেমা মানা। কালেমা মানা মানে আল্লাহর ইবাদত করতে হবে আর শিরক থেকে বাঁচতে হবে। এটা হলো কালেমা মানা। কালেমা আমল করা, কালেমা উচ্চারণ করা আর কালেমা আমল করা। কালেমা উচ্চারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কালেমা আমল করা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া, হজ করা, উমরা করা, আর সিয়াম পালন করা, সত্য কথা বলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা যা আদেশ দিয়েছেন তা পালন করা, যা যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। রমজান মাসের সিয়াম, সিয়াম কাকে বলা হয়? সিয়াম শব্দের অর্থই হলো কিন্তু বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা।
নিবৃত থাকা। বিরত কিসের থেকে আপনি বিরত থাকবেন? রোজা ভঙ্গকারী যে কোনো বিষয় থেকে, যে কোনো বস্তু থেকে, যে কোনো অবস্থা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। সহজ সংজ্ঞা, রোজা নষ্ট করে এমন সকল জিনিস থেকে ইবাদতের নিয়তে বিরত থাকা। আর এই বিরত থাকবেন কখন থেকে? ফজরের শুরু থেকে, ফজর যখন শুরু হবে তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকবেন। খানা থেকে বিরত থাকবেন, পানি থেকে বিরত থাকবেন, যৌন সম্ভোগ থেকে বিরত থাকতে হবে। এই খানা, পানি এবং যৌন সম্ভোগের সাথে সম্পর্কিত সব কিছুই হারাম। আপনি খানা খাচ্ছেন না, খানার অর্থ শুধু এটা দেখলে হবে না যে খানা অর্থ হলো ভাত, রুটি, ফলমূল, এগুলো না। ট্যাবলেট খাওয়া নিষেধ, ক্যাপসুল খাওয়া নিষেধ, স্যালাইন খাওয়া নিষেধ, খাওয়ার যত বিষয় আছে সব নিষেধ। আর পানি বলতে যা বোঝায়, পানি নিষেধ। পানি নিষেধ মানে পানি নিষেধের অর্থ এটা নয় যে আপনার জুস হালাল, স্যালাইন খাবেন এটা হালাল না। পানি জাতীয় যত কিছু আছে, এমনকি রগের মধ্যে যে ইঞ্জেকশন দিয়ে স্যালাইন পুশ করা হয় এটাও হারাম। এটা পানি পান করা হয়ে যায় রগ দিয়ে। খাদ্য দিয়ে যে কাজ হয়, খাদ্য দিয়ে কি কাজ হয়? শক্তি হয়, এনার্জি পায়। যদি কেউ খানা পানি খাচ্ছে না কিন্তু ইঞ্জেকশন নিচ্ছে, ডাক্তার সাহেব সারাদিন না খেয়ে থাকতে হবে, এরকম একটা এনার্জি তৈরি করার ইঞ্জেকশন করে দেন আমাকে, ওটা তো খাওয়া হলো না, কিন্তু খাওয়ার কাজ ইঞ্জেকশন দিয়ে হয়ে গেল, এটাও নিষেধ। যৌন সম্ভোগে যৌন উত্তেজনামূলক যা কিছু আছে, যত অবস্থা আছে, স্বামী স্ত্রী হোক, শুধু স্বামী হোক, শুধু স্ত্রী হোক, স্বামী ছাড়া স্ত্রী যদি কোনো যৌন চর্চা করে, স্বামী ছাড়া যদি কোনো যৌনাচার কাজে লিপ্ত হয়, তাহলেও সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এগুলো হলো। আরও কিছু ব্যাপার আছে যেগুলো বিতর্কিত। সিয়াম ভঙ্গের মানে কিসের থেকে আমি বিরত থাকব? বিতর্কিত। এগুলো হলো সবার কাছে একমত। খানা খেলে, পানি পান করলে, যৌন সম্ভোগে লিপ্ত হলে, এগুলোর আবার শর্ত আছে। শর্তটা কি? যদি জেনে শুনে খায়, ইচ্ছাকৃত খায়, যদি অজ্ঞতাবশত খেয়ে ফেলে। একজন রোজার আগেই ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসেছে, 3 বেলা 6 ঘন্টা পর পর ক্যাপসুল খাবেন। রমজান ঢোকার পরও খানা পানি থেকে বিরত আছে ঠিকই, কিন্তু দুপুরবেলা ক্যাপসুল খায় ঠিকই, দুপুরবেলা ক্যাপসুল খায়। ওই যে রমজানের আগে তাকে বলে দিয়েছে ডাক্তার যে 3 বেলা খেতে হবে, সকালে, এবং তো সকালে সেহরির টাইমে খাইছে, আবার দুপুরেও ক্যাপসুল খেয়ে নিয়েছে। ওই ডাক্তারের কি তাহলে এটা অজ্ঞতার কারণে কেউ যদি এরকম করে তাহলে তার রোজা হয়ে যাবে। কিন্তু যেদিন থেকে, যখন থেকে সে জানবে বা জানানো হবে যে ক্যাপসুল খাওয়া রোজা ভঙ্গের কারণ, তখন থেকে আর রোজা হবে না। ভুলক্রমে যদি এগুলো করে ফেলে, ভুলবশত, তার জ্ঞান ছিল না, অথবা অনিচ্ছাকৃত, তার সামনে পানি আছে, পিপাসা ছিল, চট করে খেয়ে ফেলল, ক্ষুধা লেগেছে, নাস্তা। এটা শুরুর দিকে কিছুটা হয়, রমজানের শুরুর দিকে ভুলক্রমে খাওয়া হয়ে যায়, ভুলক্রমে পান করা হয়ে যায়। যদি ভুলে যেয়ে খেয়ে ফেলে, পান করে ফেলে, যৌন সম্ভোগে লিপ্ত হয়ে যায়, একেবারে বেমালুম, মনেই নাই রমজান মাস, এটা রমজানের শুরুর দিকে হইতে পারে, তাহলে এর জন্য কোনো কাফারা, কোনো ধরনের জরিমানা, এমনকি রোজাও ভঙ্গ হবে না, রোজাটাও ভঙ্গ হবে না। এগুলো সব হলো ইচ্ছাকৃত। এগুলো কখন রোজা ভঙ্গের কারণ? যখন ইচ্ছাকৃতভাবে করবে।
আর বিতর্কিত কারণগুলো হলো বমি করা। বমি দুই প্রকার, একটা হলো যদি রোগের কারণে বমি হয়, অনেকে রোগের কারণে বমি করতেছে, তাহলে এই বমিতে রোজা ভাঙবে না। যেই বমি ইচ্ছাকৃতভাবে কেউ করে, এনে খামাখা কণ্ঠনালীর ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেলা করতেছে, তাহলে যদি তার বমি বের হয়ে আসে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর একটা হলো রক্ত বা পুজ, এগুলো যদি শরীর থেকে বের হয় তাহলে এটা হলো বিতর্কিত। কেউ বলেছে রোজা ভঙ্গ হয়ে যাবে, কেউ বলেছে রোজা ভঙ্গ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দুরকম হাদিসই পাই। একটা হাদিস হলো আফতারাল হাজিম ওয়াল মাহজুম, যারা শিঙ্গা লাগায়, অনেকে হয়তো বুঝে কিনা, আজও আমাদের দেশে ওই যে বেদে মহিলারা শিঙের মতো কি একটা বসায় দিয়ে রক্ত চুষে নেয়, এই যে রক্তটা বের করলো, দূষিত রক্ত নাকি তারা বের করে ফেলে। তো এই যে রক্তটা বের হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলছেন, আবু দাউদ এবং অন্যান্য সুনান গ্রন্থে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফতারাল হাজিম ওয়াল মাহজুম, যে শিঙ্গা লাগাবে এবং যাকে লাগানো হবে উভয়েরই রোজা ভঙ্গ হয়ে যাবে। আর আরেকটা হাদিসে পাওয়া যায় ইহতাজামা রাসূল, এটা সহিহ বুখারীর হাদিস, ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইমুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগিয়েছিলেন রোজা অবস্থায়। এটা হলো সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস। তাহলে দুরকম যদি রসুলের হাদিস হয় তাহলে কোনটা মানবো? একটা আর একটার বিপরীত সোজা। রোজা ভেঙে যাবে, আর এক হাদিসে বলছে রোজা হয়ে যাবে। এই ক্ষেত্রেই তো আমাদের জানতে হবে যে সহিহ হাদিস আর জয়ীফ হাদিস। তো যদি জয়ীফ হাদিস হয়ে থাকে, এবং এটা অবশ্যই জয়ীফ হাদিস, যে শিঙ্গা লাগানো হলো, যে শিঙ্গা লাগায় তারও সিয়াম ভঙ্গ হয়, যার লাগানো হয় তারও সিয়াম ভঙ্গ হয়ে যায়, এটা হলো জয়ীফ হাদিস। আর সহিহ হাদিস হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থাতেই শিঙ্গা লাগাইছিলেন, এটা হলো সহিহ হাদিস। সাহাবায়ে কেরাম তো রোজা অবস্থায় যুদ্ধ করতেন, যুদ্ধ করলে কি সব আহত ছাড়া থাকতো? আহত হওয়া মানেই তো রক্তক্ষরণ, রক্ত বের হওয়া। তা আলহামদুলিল্লাহ, তো এগুলো সহিহ হাদিস অনুযায়ী রক্ত বের হলেও, শরীর থেকে কোথা থেকে পুজ বের হলেও ক্ষত থেকে রোজা ভঙ্গ হবে না। আর রোগের কারণে বমি হলেও রোজা ভঙ্গ হবে না। আর একটা বিষয় আছে, মহিলারা, সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায় আয়েশা, উম্মু সালামা, তারা যখন রোজা অবস্থায় তরকারি রান্না করলে তরকারির বিভিন্ন অবস্থা যাচাই করার জন্য জিহ্বাতে জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করতেন, শুধু লবণটা ঠিক আছে কিনা, মরিচটা ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য। এটা সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায়, কিন্তু গিলে খাবে না, শুধু জিহ্বাতে দিয়ে টেস্টটা করতে পারবে, এই অনুমতি আছে, এতে রোজা ভঙ্গ হবে না। তাহলে আমরা কি জানলাম? যে রোজা বলা হয়, সিয়াম বলা হয় ইবাদতের নিয়তে রোজা ভঙ্গের বিভিন্ন কারণ থেকে বিরত থাকা। কখন থেকে? সুবে সাদেক থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত। এখানে রোজা ভঙ্গের কিছু কারণ আছে, আর রোজা হালকা করার কিছু কারণ আছে। রোজা হালকা হয়ে যায় যদি আপনি বাজে কথাবার্তা বলেন, ঝগড়া ফাসাদ করেন, গালিগালাজ করেন, মারামারি করেন, এতে রোজা নষ্ট হবে না, তবে রোজার সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি হাজ্জুন ইল্লাল জু ওয়াল আতাস। অনেক রোজাদার তারা রোজা রেখে শুধু ক্ষুধা আর পিপাসাটাই পায়, তাদের কোনো সওয়াব হয় না রোজার থেকে। আর এই রোজার কিছু নিয়ম কানুন আমাদের সমাজে আছে। আমরা কবে থেকে রোজা শুরু করব, এটা নিয়ে ইদানিং আমাদের বাংলাদেশে বেশ
একটু ঝামেলাই চলছে, বিভ্রান্তিকর অবস্থা। কেউ বলতেছে সৌদি আরবের সাথে রোজা রাখবো, কেউ বলছে পৃথিবীতে যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে তার সাথে আমরা রোজা রাখবো। আবার আগের থেকে আমরা যেভাবে চলে আসতেছি, আমাদের ভূখণ্ডে যখন আমরা চাঁদ দেখব তখন আমরা রোজা রাখবো, অথবা শাবান মাস পূর্ণ করব। আসলে সহিহ হাদিসের সঠিক নির্দেশনা মোতাবেক আমরা আগের থেকে যেটা করে আসছি, আমাদের ভূখণ্ডের ভিতরে, আমাদের ভূখণ্ড বলতে উদ্দেশ্য হলো চান্দ্র ভূখণ্ড, যেসব এলাকায় একসাথে চাঁদটা দেখা যায়। যেমন বাস্তবে আমরা দেখি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, এই যে দেশগুলো, এই দেশগুলোর মিলে কিন্তু সম্মিলিত কোনো হেলাল কমিটি নাই, কিন্তু এই দেশগুলোতে সবসময় একসাথেই রোজা ঈদ হয়। এমনকি বাংলাদেশ যখন সৌদি আরব থেকে 2 দিন পিছিয়ে গেল, সবাই 2 দিন পিছিয়ে গেল। পাকিস্তানও বলছে না যে না আমাদের একদিন, আমরা একদিন পিছাইছি। ইন্ডিয়া বলছে না যে আমরা একদিন পিছাই, সবাই 2 দিন পিছিয়ে গেল। তারা যদি একদিন পিছাই যায় সৌদি আরব থেকে, তো সবাই এরা একদিন পিছিয়ে গেল। এই দেশগুলোর মধ্যে কোনো পার্থক্য হয় না। এটাকে তাহলে বলা হবে চান্দ্র ভূখণ্ড। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, ঈদ করো। অতএব রমজান মাস যখন আমাদের ভারতবর্ষের ভূখণ্ডে চাঁদ দেখা দিবে, তখনই আমরা রমজান মাস হিসেবে অথবা শাবানের 30 দিন পূর্ণ করে আমরা সিয়াম পালন করব। আর পৃথিবীর যে কোনো দেশে জায়গায় চাঁদ দেখা গেলেই বিশ্ববাসী রোজা ঈদ করবে, এটা কথাটা খুবই সুন্দর, কিন্তু এই কথাটা আমল করাবে কে? এই আমলটা করাবে কে? 1400 বছরের মধ্যে কেউ এই আমল করতে পারে না, এটা আমল করা সম্ভব না। এই জন্য আমরা এই ধরনের মতকে সম্মান করলেও এই ধরনের মত আমল করা সম্ভব এই পর্যন্ত হয় নাই। সাহাবীদের যুগে যদি না হয়, সাহাবীদের যুগে হয় নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু সিরিয়াতে শুক্রবারের দিন, জুমার দিন উনি চাঁদ দেখলেন, জুমার দিন উনি সিয়াম শনিবার থেকে রোজা রাখলেন। আর মদিনাতে ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবীন, মদিনার বাসীরা, তারা শনিবারে চাঁদ দেখলেন, তারা একদিন পিছাই গেলেন সিরিয়ার থেকে। জানানো হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যে সিরিয়াতে তো একদিন আগে চাঁদ দেখা গেছে, আপনি কি মুআবিয়ার চাঁদ দেখা গণ্য করবেন না? ইবনে আব্বাস বললেন যে না, গণ্য করব না, কারণ আল্লাহ রসুলের আদেশ তোমরা চাঁদ না দেখে রোজা রাখবে না, চাঁদ না দেখে তোমরা রোজা ভঙ্গ করবে না। তো চাঁদ দেখতে হবে, এর অর্থ হলো ভূখণ্ডের, চান্দ্র ভূখণ্ডের যে কোনো একজন যদি দেখে আর এই খবরটা যদি পৌঁছে যায় সবার কাছে, তাহলে তারা রোজা রাখবে, ঈদও করবে এইভাবে। এর অর্থ প্রত্যেককে দেখতে হবে। এটা যেমন ভুল, কোনো জায়গাতে এক চাঁদ দেখা গেলে সবাই করবে, এটা ভুল না হলো অবাস্তব। এ পর্যন্ত আমল হয় নাই, কারো পক্ষে আমল করা সম্ভব না। সৌদি আরবের ফতোয়া বোর্ড বলেছে যে 1400 বছরের মধ্যে এই আমলটা একটি বছরের জন্য কেউ করে দেখাইতে পারে না, কারো পক্ষে সম্ভব না, আর ভবিষ্যতেও সম্ভব নয়। অতএব প্রত্যেক ভূখণ্ডের লোকেরা নিজ নিজ ব্যবস্থায় তারা চাঁদ দেখে রোজা রাখবে, ঈদ পালন করবে। ইনশাআল্লাহ আমরা সিয়ামের আরও বিভিন্ন আমল এবং করণীয় ও বর্জনীয় বিষয়গুলো ইনশাআল্লাহ রমজান মাসে আমরা আরও দু একটা প্রোগ্রাম সুবিধাজনক কোনো একটা সময় নির্বাচন করে করব এবং আমরা এগুলো বলবো ইনশাআল্লাহ। আজকের মতো রমজান এবং সিয়াম বিষয়ক আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে
তার রহমতে যেন তৌফিক দান করেন, আমরা সকলেই যেন রমজান মাস সুস্থ অবস্থায় পেয়ে যাই এবং রমজান মাস আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিভিন্ন ইবাদত এবং আমলের মধ্য দিয়ে কাটিয়ে রমজান মাসের যাবতীয় কল্যাণ, যাবতীয় খায়ের বরকত আমরা অর্জন করতে পারি এবং এর মধ্য দিয়ে আমরা জান্নাতের অধিকারী হয়ে যেতে পারি। আমরা যেন নিজেদেরকে সম্পূর্ণরূপে পাপ মুক্ত করে জাহান্নাম থেকে আমরা মুক্তি নিশ্চিত করতে পারি। আল্লাহ আমাদেরকে, আমাদের দিনী বোনদেরকে, আমাদের সমস্ত মুসলিম জাতিকে এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন প্রশ্ন করেছেন, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হয়? না, তারাবির নামাজ না পড়লে কোনো গুনাহ নাই। রমজানের রোজা নষ্ট হয় না, হালকাও হবে না। তারাবি রোজার সাথে কোনো সম্পর্কযুক্ত বিষয় না। তারাবির নামাজ পড়লে সওয়াব পাবে, আর না পড়লে সওয়াব পাবে না, বঞ্চিত হবে, গুনাহ হবে, এরকম না। তবে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, কিসের তারাবি, কিসের কিয়ামুল লাইল, এগুলো আমি মানি না, আমি শুধু রোজা করে যাব, তাহলে গুনাহগার হইতে হবে। বিতির নামাজের মাঝখানে কি বৈঠক হবে? বিতির নামাজে রফে ইয়াদাইন কি আছে? বিতির নামাজের মাঝখানে অর্থাৎ 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ার নিয়ম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খবরদার 3 রাকাত বিতির পড়লে মাগরিবের মতো করে পড়বে না। আর বিতির নামাজেও তো রফুল ইয়াদাইন আছে, কিন্তু একটা রফুল ইয়াদাইন আমরা সমাজে দেখে থাকি, ওটাকে উল্টা তাকবীর বলে, এটা নাই। এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা মওকুফ জয়ীফ হাদিস পাওয়া যায়। আর তাকবীর দেওয়ার হাত উত্তোলনের নিয়ম হলো যখন উঁচু নিচু হবে, তখন আমি রুকু করতে যাচ্ছি, রুকু থেকে উঠছি, এই সমস্ত ক্ষেত্রে আছে। সালাত স্টার্ট করার সময়। তৃতীয় আরেকটা প্রশ্ন, রোজা রেখে চোখের ড্রপ কি দেওয়া যাবে? হ্যাঁ, রোজা রেখে চোখের ড্রপ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এমনকি চোখের ড্রপ দিলে যদি গলায় এর স্বাদ অনুভব করে, তাতেও কোনো সমস্যা নেই। 1 মাস হয় অপারেশন হয়েছে, 15 দিন ড্রপ দিচ্ছে, 15 দিন হয় ড্রপ দিচ্ছে, কোনো সমস্যা নেই, ড্রপ দেওয়া যাবে। জাকাতের টাকা দিয়ে কি কোনো এতিমের লেখাপড়ার ব্যবস্থা করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে, কোনো সমস্যা নেই। যদি এতিম ফকির বা মিসকিন হয়, দরিদ্র হয়, এতিম তো অনেক ধনীও হতে পারে। আমরা তো মাখরাজ ভালো করে উচ্চারণ করতে পারি না, যেমন ত আর জ হয়, আমরা তো শিখছি ত জবর ত বা র জবর র, এরকম। অর্থাৎ এখন যে মাখরাজ সহ কোরআন পড়া হয়, আমাদের পড়া তেমন হয় না, এই জন্য সবাই বলে আমাদের পড়া সঠিক হয় না, কিন্তু বেশিরভাগ মানুষ এভাবেই পড়ে। এখন সবার পক্ষে তো নতুন করে পড়া সম্ভব হচ্ছে না, তবে তাদের কি নামাজ কোরআন পড়া হবে না? শেখার চেষ্টা করতে হবে। যখন আপনি জানতে পারছেন যে এই উচ্চারণটা ভুল, তখন ওই উচ্চারণটা ঠিক করে নেওয়ার চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি জানতে পারলাম না যে আমি ভুল করছি, তখন হয়তো আল্লাহ মাফ করবেন। কিন্তু যখন আমি জেনে গেলাম যে আমার ভুল হচ্ছে, তখন ওই ভুলটা শুধরে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরও যদি না পারেন, অপারগতা থাকে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। তারাবি আমরা কত রাকাত পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রমজান বা রমজানের বাইরে কখনো 11 রাকাতের বেশি পড়েননি। তবে কিছু কিছু আলেম ওনারা বলে থাকেন যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস অনুযায়ী 11 রাকাতই পড়েছেন, অতএব 11 রাকাত পড়াটা উত্তম। আর কেউ যদি বেশি পড়ে, যেমন 20
এবং আরও বিভিন্ন রাকাত সংখ্যা পড়ে, তাহলে এটা জায়েজ, এরকম কথা বলেছেন। তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে চলব। হ্যাঁ, সঠিকভাবে আমরা ধীরস্থিরতার সাথে 11 রাকাত সালাত পড়ব। যদিও সংখ্যায় কম, কিন্তু এই সালাতটা যদি ধীরস্থিরতার সাথে লম্বা লম্বা কেয়াম এবং রুকু সিজদার সাথে আদায় করি, তাহলে এর সওয়াব বেশি হবে। ছেলে পেলেকে কোনোভাবেই নামাজ পড়ানো যাচ্ছে না, আমরা এখন কি করব? আসলে বালেগ হয়ে যাওয়ার পর আর নামাজ পড়ানো সম্ভবও হয় না। এই জন্য বালেগ হওয়ার আগেই ইসলাম নামাজ পড়ানোর ব্যাপারে অভ্যস্ত করার তাগিদ দিয়েছেন। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকেই সালাতের আদেশ দাও, বা 10 বছর হয়ে গেলে তাদেরকে প্রহর করো। ব্যবসায় খাটানো টাকার কি যাকাত দিতে হয়? হ্যাঁ, অবশ্যই ব্যবসায় খাটানো টাকারও যাকাত দিতে হবে। ওটা বছর শেষে কত টাকা ব্যবসায় খাটতেছে সেটা হিসাব করতে হবে। ডলারের ব্যবসা কি হালাল? ডলারের ব্যবসা হালাল অবশ্যই, কিন্তু আমাদের ডলারের বিনিময়ে অন্য মুদ্রা হইতে হবে। ডলার দিয়ে ডলার কেনা এটা জায়েজ না। জি, ডলার দিয়ে টাকা, টাকা দিয়ে ডলার, এগুলো জায়েজ আছে। ভ্রু তোলা কি গুনাহ? অবশ্যই গুনাহ, শুধু গুনাহ না, কবিরা গুনাহ। ভ্রু গুনাহ হলে কি ধরনের গুনাহ বললাম তো। আমরা রমজানের রোজা রাখবো কিভাবে? পৃথিবীর যে কোনো দেশে আকাশে চাঁদ দেখে, নাকি আমাদের দেশের আকাশে চাঁদ দেখে? আমাদের দেশ বলতে আমি বুঝিয়েছি চন্দ্র ভূখণ্ড। যেমন আমাদের দেশে ইন্ডিয়া আমাদের দেশের সাথে মিলে যায়, আমরা কিন্তু কোনো পরামর্শ হয় নাই, আমাদের কোনো এতে মিটিং হয় নাই। চাঁদ যেই ভূখণ্ডগুলোকে এক করে সেই ভূখণ্ডের সাথে সৌদি আরবের সমস্ত আলেম একই ফতোয়া দিয়ে থাকেন যে যেই দেশে বা যে ভূখণ্ডে চন্দ্র ভূখণ্ডে আছে তারা তার সাথেই রোজা ঈদ করবে। এটাই হলো তুলনামূলক সবচেয়ে সঠিক। আমরা যে কোনো নতুন জিনিসকেই সঠিক বলবো না, আমরা আগের থেকে যেটা করে আসছি এটাই হলো সবচেয়ে বেশি সঠিক। রমজানের চাঁদের ব্যাপারে বুখারী শরীফের কোনো অধ্যায়ে বর্ণনা আছে? হ্যাঁ, সিয়াম অধ্যায় একটা। রমজান মাসে আমাদের এখানে কখন সময় দিতে পারবেন? সকাল 10টা থেকে 11টার মধ্যে হলে ভালো হয়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, হ্যাঁ, সময়টা কিভাবে বের করা যায়। আমরা অনেক সময় বিভিন্ন জরুরতে এক জেলা থেকে অন্য জেলায় যাই, তখন মাহরাম সময় দিতে পারছেন না, তাই আমরা 2 বোন একত্রে চলে গেলাম, এটা কি গুনাহ হবে? এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যদি 2 বোন একসাথে যায়, হ্যাঁ, তাহলে যদিও উত্তম না, তাহলে গুনাহ হবে না। যদি প্রাইভেট গাড়িতে 2 জন মহিলা থাকে, একজন ড্রাইভার থাকে, তাহলে সমস্যা না। এক মহিলা আর একজন ড্রাইভার, এটা সমস্যা। আর 2 জন মহিলা যদি থাকে তাহলে এটা তেমন সমস্যা না। আর পাবলিক গাড়িতে গেলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 দিন 1 রাত্রের সফর করা হালাল নয় কোনো ইমানদার মহিলার জন্য। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট তো কয়েক ঘন্টার ব্যাপার। মহিলাদের চুল কতটুকু রাখা জরুরি? মহিলাদের চুল কাটার ব্যাপারে হাদিসে কোনো দলিল প্রমাণ নাই, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রী চুল কাটতেন, সেটা হলো স্বামী বিমুখ। এখন তো স্বামীর আশা তারা করে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর তার স্ত্রীদেরকে কারো বিবাহ করা হালাল নয়, জায়েজ নেই। সেই ক্ষেত্রে যদি কোনো বিবাহ থেকে সম্পূর্ণ বঞ্চিত, তার আর বয়স নেই, এরকম অবস্থায় যদি চুল কাটে কিছু প্রয়োজনে, তাহলে সেটা কাটতে পারে। কিন্তু ফ্যাশনের জন্য কাফের মহিলাদের অনুসরণ করে চুল কাটা এটা হারাম। জি, আজকের মতো এখানেই শেষ করছি। হ্যাঁ, আরও আছে? কোনো ব্যক্তি 10,000 টাকা মসজিদে দিবে নিয়ত করেছে, তখন এই কথা শুনে তার এক নিকট গরিব আত্মীয় বলছে, এই টাকাটা আমাকে দেন, আমি খেয়ে বাঁচি।
এই ক্ষেত্রে আসলে তার কি করা উচিত? আসলে যেটা মসজিদের জন্য দিতে নিয়ত করেছে, নিয়ত অনুযায়ী তার বাস্তবায়ন করতে হবে। আর ইসলামে তো টাকা দান করা, সাদাকা করা, এটা হলো ইসলামী স্বার্থে এই নিয়ম জারি করা হয়েছে। ইসলামী স্বার্থটা কি? সে যদি ইসলাম চর্চাকারী হয়, ইসলাম পালনকারী হয়, তাহলে তাকে সহায়তা করা যাবে। অন্যথায় তাহলে তারপরও মসজিদের জন্য নিয়ত করা টাকা অবশ্যই তাকে দেওয়া যাবে না। আর অনেক সময় সে অনুপযুক্ত হইতে পারে, যদি বেনামাজি হয়, যদি সে ইসলামের জন্য ক্ষতিকারক হয়। আমাদের দেশের অধিকাংশ গরিব মানুষ, ফকিরদের ভিতরে পার্সেন্টেজ আরও বেশি, তারা বেদিন মার্কা হয়ে থাকে, নামাজও পড়ে না। যত গরিব তত আখেরাতেরও গরিব, অথচ আল্লাহ তাদেরকে লাভবান করতে চেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে লাভবান ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গরিবরা একই আমল থাকবে, অথচ গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। কিন্তু আমাদের দেশের গরিবরা সব দিক দিয়ে গরিব, ওরা আমলও গরিব। তো শুধু গরিব হলে তাকে দেওয়া যাবে না, যদি সে দিনদার হয়, যদি সে দিনকে ভালোবাসে, আমল করে, তাহলে দেওয়া যাবে। যদি আমরা আমাদের দেশে চাঁদ দেখে সিয়াম পালন করতে যাই, তবে শবে কদর কি 2 দিনে হবে? যেহেতু যারা আগে সিয়াম শুরু করেছে তাদের শবে বরাত, তাদের জোর রাত হলে আমাদের বেজোর হবে। এগুলো হলো এই যে যারা বলে, এগুলো যুক্তি দেখিয়ে থাকে। আসলে শবে কদরকে কোনো হুজুরকে আল্লাহ বন্টন করার দায়িত্ব দেয়? কোনো হুজুরকে তো শবে বরাত বন্টন করার দায়িত্ব দেয় না। এটা শবে বরাত তো বন্টন করেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। হ্যাঁ, শবে কদর বা লাইলাতুল কদর এটা আল্লাহ বন্টন করেন ফেরেশতাদের মাধ্যমে। এটা হলো অসম্ভব আমাদের কাছে, কিন্তু কোনো হুজুরকে তো আল্লাহ, কোনো আলেমকে তো আল্লাহ লাইলাতুল কদর বন্টনের দায়িত্ব দেয় না। আর আল্লাহ হলেন এমন সত্তা যার নিকটে বিগত লাখ লাখ বছর আর ভবিষ্যতের লাখ লাখ বছর বর্তমান কাল। আল্লাহর কাছে অতীতকাল এবং ভবিষ্যৎকালও বর্তমান কাল। তো সেই আল্লাহর জন্য আপনি অসম্ভব মনে করেন লাইলাতুল কদর 2টা হবে না কেন? লাইলাতুল কদর একই লোকের জন্য 2টা লাইলাতুল কদর না, ভিন্ন লোকের জন্য, ভিন্ন ভূখণ্ডের জন্য হইতে পারে লাইলাতুল কদর 2টা। কেমন করে এক হবে বলেন? আপনি যদি আমেরিকার সাথে আপনার যোগাযোগ থাকে, আমেরিকা কানাডার সাথে যোগাযোগ থাকে, আপনি দেখবেন যে আজকে হলো শনিবার আর আমেরিকায় হলো শুক্রবার। আপনি চাঁদ দেখতেছেন আর আমেরিকায় ওরা সূর্য দেখতেছে, সূর্য উঠা দেখতেছে। আপনি চাঁদ উঠা দেখতেছেন আর এরা সূর্য উঠা দেখতেছে। তো কীভাবে এক হবে? এটা অবাস্তব। এর কে আমাকে এই বুলি শিখিয়ে দিছে? এক হবেও না তো। কিন্তু একই লোকের জন্য 2 লাইলাতুল কদর না, যে আমি বাংলাদেশি আমারই 2টা লাইলাতুল কদর, এইটা না। সৌদি আরবের লাইলাতুল কদর আর আমেরিকায় লাইলাতুল কদর, বাংলাদেশের লাইলাতুল কদর ভিন্ন লোকের জন্য ভিন্ন লাইলাতুল। আর এটা বন্টন করেন আল্লাহ, হুজুরকে দিয়ে বন্টন করেন না। হুজুরকে বন্টন করলে তো সর্বনাশ। ওই হুজুরের কাছে অসম্ভব মনে হয়েছে, এটা আল্লাহর উপরেও চাপাই দিতেছে, যে আল্লাহও পারবে না মনে হয়। লাইলাতুল কদর দুরকম, হ্যাঁ, ভূখণ্ড বিশেষে এক হবে কি করে? আমি দেখতেছি চাঁদ উঠতেছে, সূর্য ডুবতেছে, হ্যাঁ, আর আমেরিকায় দেখতেছে ওরা সূর্য উঠতেছে। তাহলে এক হবে? লাইলাতুল কদর 2টা হবে না। কিন্তু এটা আসলে 2টা নয়। 2টা কখন আমি বুঝবো? আমি 2বার পেয়ে গেছি লাইলাতুল কদর। হ্যাঁ, আমার ক্ষেত্রে তো এটা হবে না যে আমি 21-এর রাত্র যাপন করতেছি আর 23-এর রাত্র যাপন করতেছি একসাথে। এটা হবে আমার ক্ষেত্রে না, এটা ভিন্ন ভূখণ্ডের ক্ষেত্রে হবে। তো ভিন্ন ভূখণ্ড হলে এটা এক নয়, এটা একই লাইলাতুল কদর, কিন্তু ভিন্ন লোকের জন্য ভিন্ন ভূখণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। আর আরেকটা কথা হলো, এটা আকীদাগত। এটা যদি আল্লাহর জন্য অসম্ভব আমি মনে করি, তাহলে এটা কিন্তু কুফরি গুনাহ হবে। আল্লাহকে তো আমাকে এরকম বিশ্বাস করতে হবে যে আমার কাছে যা অসম্ভব আল্লাহর কাছে ওটা অতি সহজ এবং সম্ভব। আমার অসম্ভবটা আল্লাহর উপরে চাপিয়ে দিলে তো বেগাই দেয়। হ্যাঁ, আকীদাগত তখন ত্রুটির মধ্যে পড়ে যাব। কিসের আমি রোজা করতে যে আরও গুনাহ, ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। হ্যাঁ, আকীদাগত জ্ঞান আমাদের থাকতে হবে। আমরা যুক্তি দিতে দিতে আমার পক্ষ
সমর্থন করতে দিয়ে যুক্তি দিতে দিতে অযৌক্তিক কাম করে ফেলি। জি, কোনো ব্যক্তি 10,000, হ্যাঁ এটা তো হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ, আজকের মতো আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।